থ্যালাসেমিয়া এমন একটি রোগ যার এখনও পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি। মৃত্যুই এই রোগের শেষ পরিণতি। তাই এই রোগকে সমাজ থেকে নির্মূল করতে এগিয়ে এসেছে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট এবং তারা সঙ্গে পেয়েছে বারাসাত মেডিকেল কলেজের ডাক্তারবাবুদের। আজ তারা বেলঘরিয়া যতীন দাস বিদ্যাপীঠের থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করেছিল। দেখুন তার কিছু অংশ। তাই আমরা মনে করি যে রোগের জন্য হাজার হাজার শিশু প্রতি বছর কষ্ট পায় এবং চলে যায় পৃথিবী থেকে, সেই রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি পাওয়াটা আমাদের প্রত্যেকের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। এই সামান্য কথাগুলো বলছি, আর মনে রাখবেন ব্লাড ডোনেশন ক্যাম্পেইনে আমি ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য চাই। সুতরাং আমি চাইব ভবিষ্যতে তোমরা যদি সুযোগ পাও রক্তদানের সাথে যুক্ত থাকবে। সত্যি একটি মহৎ কাজ, যাতে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব। আমি আর সময় বিলম্ব না করে মাননীয় অতিথিদের ডেকে নেব তাদের বক্তব্য রাখার জন্য। এখানে তোরা রয়েছিস। আমি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে এসেছি। এখানে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন সেই দিদি রয়েছেন। এখানে হেডমাস্টার মশাই আমাকে নিয়ে এসেছেন তোদের সামনে, এবং অন্যান্য টিচাররা সকলে রয়েছেন। তারা সকলে এবং তোদের সকলের ব্যাপারটা আমি সিম্পল কয়েকটা কথা বলবো। দেখ, থ্যালাসেমিয়া মেডিকেল সায়েন্সে একটা খুব বড় একটা চ্যাপ্টার। এবারে আমি সেই ধরে ধরে যদি বলতে আরম্ভ করি, সেটা এখন শোনার মতো পরিস্থিতি, অবস্থা, বয়স, পরিবেশ কোনোটাই অনুকূলে না। অতএব আমি প্রথমেই বলেছি, আমি এমন কোনো কথা বলবো না যে কথাগুলো তোদের শুনলে মনে হবে কি বলছে, ভালো লাগে। আমি সে বিরক্তিকর হব না, কারণ আমি নিজেই জিনিসগুলো বের করে চিত্রে পাই। আমিও তো শুধুমাত্র বেঞ্চে বসে পড়াশোনা করেছি। আমি থ্যালাসেমিয়া শব্দটা ওদেরকে কি জানা আছে? হিমোগ্লোবিনের জন্য আমরা আমাদের অক্সিজেন লেভেলটা ঠিক থাকে, তাই তো? এই হিমোগ্লোবিনটা আমাদের শরীরে 90 থেকে 110 দিন অন্তর নিজেরাই তৈরি হয়, আবার আপন ইচ্ছায় ডেড সেলের মধ্যে নিজেরাই মিলিত হয়ে এই একটা সার্কুলেটেড হইতে চলতে থাকে। এটা আমরা সবাই জানি। যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট নন, তাদের এই হিমোগ্লোবিনটা নিজে থেকে শরীরে তৈরি হয় না। বোঝাতে পারলাম? যেহেতু নিজে থেকে হিমোগ্লোবিনটা তৈরি হয় না, সেই জন্য তাদেরকে বাইরে থেকে রক্ত মানে হিমোগ্লোবিন, টোটাল রক্ত না, শুধুমাত্র আরবিসি, রেড ব্লাড সেল ইংরেজি যেটাকে বলে, বাংলাতে হচ্ছে হিমোগ্লোবিন, সেইটাকে শুধুমাত্র তাকে সাপোর্টের জন্য দিতে হয়। এই হচ্ছে থ্যালাসেমিয়ার মূল ফাংশন। থ্যালাসেমিয়া রোগটার মূল বিষয়টা হচ্ছে এটা। এটা তিনটে ধরন হয়। আমরা যে টেস্ট করবো, টেস্ট করার পরে যদি রিপোর্ট, তিনটে ধরনের রিপোর্ট হয়। অন্যান্য সমস্ত রোগের ক্ষেত্রে দুটো রিপোর্ট থাকে, যে আমি আক্রান্ত না আক্রান্ত নয়। এখানে একটা বেশি। কি বেশি? এক, যে আক্রান্ত সেটা বোঝা গেল সে পেশেন্ট, আর যে আক্রান্ত নয় সেটাও বোঝা গেল সে পেশেন্ট নয়। তাহলে কোনটা বেশি? মধ্যিখানে একটা রিপোর্ট আমরা, সেটা হচ্ছে কেরিয়ার, যে রিপোর্টটা হলুদ রঙের হয়। বদল এই হলুদ রঙের রিপোর্টটা কেরিয়ার রিপোর্ট বলা হয়। কেরিয়ার বা বাহক, এটার মানেটা কি? এটা নিয়েই কিন্তু ম্যাক্সিমাম সকলের কনফিউশনটা থাকে। কনফিউশনটা কি? যে একটা তো বুঝলাম একটা রোগ, একজন রুগী, তার মধ্যে থ্যালাসেমিয়ার জীবাণু আছে, আর একজনের মধ্যে নেই, নর্মাল। তাহলে এই বাহকটা এটা খাবে না মাথায়। এটা থ্যালাসেমিয়ার বাহক মানে হলো, খুব সহজভাবে বলতে গেলে পরে, যার ডেঙ্গু রোগ সম্পর্কে আমরা শুনেছি, আমরা জানি ডেঙ্গু রোগটা বিভিন্ন প্রকারে আছে। ডেঙ্গু রোগটা হলো একটা মশা, সে মানুষকে কামড়ালে পরে সেই মানুষের জ্বরে ডেঙ্গু রোগ হয়। এটা আমরা জানি। আমরা কিন্তু কখনো শুনি বা কোনো পরীক্ষাতে এটা প্রমাণিত হয়নি যে মশাটা কখনো ডেঙ্গু রোগ হতে পারে বা হয়েছে। তাহলে এই মশাটা হলো কেরিয়ার বা বাহক। যে কেরিয়ার হয় বা যে বাহক হয়, তার সাথে নর্মাল যে, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। ভালো করে বুঝেন, যে কেরিয়ার হবে
তার সাথে নর্মাল যে হবে তার সাথে কোনো পার্থক্য নেই। কারণ যে কেরিয়ার সে কোনোদিনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে না, তাকে কখনোই কোনোদিন থ্যালাসেমিয়া টেস্ট করার পরে যদি কেরিয়ার হয় তাকে কখনোই কোনো থ্যালাসেমিয়া সংক্রান্ত চিকিৎসা, তাকে কখনোই থ্যালাসেমিয়া সংক্রান্ত কোনো ওষুধ, তাকে কোনো থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের মধ্য দিয়ে কখনোই যেতে হবে না। বোঝা গেল? কথা বলছি কারণ দেখ এখানে তোরা আমি এসেছিস, আমরা এরপরে আজকে শুধুমাত্র থ্যালাসেমিয়া সম্পর্কে তোদের কাছে বলতে এসেছি। এরপরে আমরা এই থ্যালাসেমিয়া, আমি মৃণালকান্তি মিশ্র, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। আজ আমাদের বিদ্যালয়ে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বারাসাত মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই উদ্যোগ অত্যন্ত একটা সাধু উদ্যোগ। বর্তমান সমাজে থ্যালাসেমিয়া সচেতনতা একটা বড় ইস্যু। এক্ষেত্রে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে বিশেষ ধন্যবাদ জানাই। ওনারাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ডাক্তারবাবুরা এসছেন, ওনারা ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ওনাদের বক্তব্য রেখেছেন, ছাত্রছাত্রীদের নানা প্রশ্ন উত্তর দিয়েছেন। আগামী দিনে আমাদের থ্যালাসেমিয়া পরীক্ষা করার শিবির অনুষ্ঠিত হবে, ওনারা সেই অনুযায়ী নির্দিষ্ট দিন দেবেন। আমি অনুরোধ করব আমাদের মতো বিভিন্ন সরকারি বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়গুলোকে যদি ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয় তাহলে বিষয়টা আগামীর জন্য খুব ভালো হবে। আবার ধন্যবাদ জানাই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে এরকম একটা শুভ উদ্যোগ নেওয়ার জন্য। এরকম উদ্যোগের পাশে বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির সবসময় থাকবে। নমস্কার।